আসসালামু আলাইকুম। এই টিউটোরিয়ালটিতে আমি একটা ছোট টপিক কভার করব। যদিও টপিকটা ছোট, বাট এই টপিকটা খুবই ইম্পর্ট্যান্ট। এই টপিকটা না জানা থাকলে আপনি ফাইল সিস্টেম নিয়ে কাজ করতে কনফিউজ হয়ে যাবেন। আপনি ঠিকমতো আপনার ফাইল সিস্টেমগুলোতে নেভিগেট করতে পারবেন না। যেমন আমরা উইন্ডোজের ক্ষেত্রে এর আগে টিউটোরিয়ালে দেখেছিলাম যে আমরা উইন্ডোজে কিন্তু খুব সহজেই গ্রাফিক্যালি আমরা ডাবল ক্লিক করে করে একটা ফোল্ডার থেকে আরেকটা ফোল্ডারে চলে যেতে পারতেছি, আবার ব্যাক ব্যাক করতে পারতেছি। বাট লিনাক্সের সিস্টেম কিন্তু এরকম না। তো লিনাক্সের সিস্টেম যেহেতু একটু ভিন্ন, তো এক্ষেত্রে আমাদের এই ন্যাভিগেট করাটা আমাদেরকে জানতে হবে, প্রপারলি জানতে হবে। তো ন্যাভিগেট করার জন্য আমি একটা ছোট টিউটোরিয়াল আমি দেখাচ্ছি আপনাদেরকে, যেটা আমি তৈরি করে রেখেছি। তো আমাদের এই ন্যাভিগেট করার জন্য লিনাক্স সিস্টেমে আমাদের এই ফাইল ফোল্ডার বা ডিরেক্টরিতে ন্যাভিগেট করা খুব কমন একটা টাস্ক। এটা সবসময় আমাদেরকে করতে হয়, লিনাক্স অ্যাডমিন হিসেবে তো খুবই ফ্রিকোয়েন্টলি করতে হয়। তো এটা করতে গেলে আমাদের এই দুইটা পাথ সম্পর্কে আমাদের জানতে হবে। তো টু টাইপস অফ পাথ এখানে আছে, লিনাক্স সাপোর্ট করে। সেটা হচ্ছে, একটা হচ্ছে অ্যাবসলিউট পাথ আর একটা হচ্ছে রিলেটিভ পাথ। এটার আক্ষরিক বাংলাতেও আপনারা জিনিসটা মোটামুটি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। যাই হোক, আমি এটা একটু এক্সপ্লেন করি। তো অ্যাবসলিউট পাথ যেটা, সেটা সব সময় শুরু হবে আমাদের রুট ডিরেক্টরি থেকে, অর্থাৎ ওই মাস্টার ডিরেক্টরি যেটা ফরওয়ার্ড স্ল্যাশ, সেটা থেকে শুরু হবে এবং এখানে ফুল পাথটা থাকবে। মানে আমি যেই ফাইল পর্যন্ত যেতে চাচ্ছি বা ফোল্ডার পর্যন্ত, ডিরেক্টরি পর্যন্ত যেতে চাচ্ছি, ওই ডিরেক্টরি অথবা ফাইল পর্যন্ত ফুল পাথটা আমার এখানে থাকতে হবে অ্যাবসলিউট পাথে। যেমন আমি যদি এক্সাম্পল দিই, যেমন আমি ভ্যারিয়েবল যেই ডিরেক্টরিটা আছে আমার ফরওয়ার্ড স্ল্যাশের ভিতরে, রুট ডিরেক্টরির ভিতরে, এবং তার সাব ডিরেক্টরি লগ, এটার ভিতরে মেসেজেস নামে যে ফাইলটা আছে সেই পর্যন্ত আবার যদি যেতে হয়, তাহলে আমাকে এইভাবে যেতে হবে এবং ফরওয়ার্ড স্ল্যাশ মানে রুট ডিরেক্টরি থেকে আমাকে যেতে হবে। এটাই হচ্ছে আমার অ্যাবসলিউট পাথ। এখন রিলেটিভ পাথটা তাহলে কি? রিলেটিভ পাথ কখনোই আমার ফরওয়ার্ড স্ল্যাশ থেকে শুরু হবে না, কারণ ফরওয়ার্ড স্ল্যাশ থেকে যেটা শুরু হচ্ছে সেটা আমার অ্যাবসলিউট পাথ হয়ে যাবে। তো এটা যেটা হয় সেটা হচ্ছে, আমরা কারেন্ট যে লোকেশনে আসি, সাপোজ আমি যে কোনো একটা ফোল্ডারের ভিতরে আসি বা ডিরেক্টরির ভিতরে আসি, সেই ডিরেক্টরি থেকে আমি যেখানে যেতে চাচ্ছি সেটাকে রিলেট করে। এটাই হচ্ছে কি রিলেটিভ পাথ। যেমন আমি এক্সাম্পল দিয়ে বললে হয়তো বা বুঝতে সুবিধা হবে। আমি যে জিনিসটা আমি ইয়াতে দেখালাম, অ্যাবসলিউট পাথে যেই জিনিসটার উদাহরণ আমি দিলাম, সেই জিনিসটাই যদি আমি ব্রেকডাউন করে এখানে করি, যেমন আমি প্রথমে সিডি করে আমি ভ্যারিয়েবল যেই ডিরেক্টরিটা আছে ফরওয়ার্ড স্ল্যাশের ভিতরে, সেটার ভিতরে গেলাম। আমি যাওয়া মানে আমি এটার ভিতরে আসি, এখন আমার কারেন্ট লোকেশন হচ্ছে ভ্যারিয়েবল ডিরেক্টরির ভিতরে। এরপরে যদি আমি এর পরের ডিরেক্টরিতে যেতে চাই, তখন আমি সিডি দিয়ে চেঞ্জ ডিরেক্টরি লগ দিব, মানে হচ্ছে এর পরের ডিরেক্টরিটা দিব। এখন দেখেন এখানে কিন্তু আমার কিন্তু এখানে ফরওয়ার্ড স্ল্যাশও নাই, প্লাস হচ্ছে গিয়ে এটা আমার রিলেটিভ পাথ, কারণ আমি এখানে কারেন্ট একটা লোকেশন থেকে আমি যেই লোকেশনে যেতে চাচ্ছি সেটাকে রিলেট করাচ্ছি, আমি একত্রিত করাচ্ছি। এরপরে এইটা যেহেতু ফোল্ডার, এই ফোল্ডারের ভিতরে আমি গেলাম, এরপরে আমি আবার চেঞ্জ ডিরেক্টরি করে মেসেজেসের ভিতরে যাব। আচ্ছা, তো এটাই মেইনলি হচ্ছে গিয়ে রিলেটিভ পাথ আর অ্যাবসলিউট পাথ। এখানে আরও কিছু কথাবার্তা আছে, আপনারা পড়লে হয়তো বা আরও জিনিসপত্র ক্লিয়ার হবে, বাট আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি এই জিনিসটা দেখাই। যেমন আমি এখানে যদি ধরেন আমি সিডি, আমি আমার রুট ডিরেক্টরিতে চলে যাচ্ছি, এখানে যাচ্ছি আমি, হ্যাঁ, আমি কিছু কমান্ড আমি চালাচ্ছি, এই কমান্ডগুলো নিয়ে আমি পরের ভিডিওগুলোতে আমি কথা বলবো। তো জাস্ট আপনারা কমান্ডটা দেখে যান, পরের ভিডিওগুলোতে আমি দেখাবো এই কমান্ডগুলো নিয়ে। পিডাব্লিউডি একটা কমান্ড আছে, প্রিন্ট ওয়ার্কিং ডিরেক্টরি, মানে আমি যেই ডিরেক্টরিতে আসি সেই ডিরেক্টরিটা আমাকে যেন দেখায় প্রিন্ট করে। যেমন আমি আসি হচ্ছে গিয়ে আমার মাস্টার ডিরেক্টরিতে বা রুট ডিরেক্টরির ভিতরে। আচ্ছা, তো এখন আমি যদি কোনো একটা লোকেশনে যেতে চাই, যেমন আমি যেই উদাহরণটা আমি আমার ডকুমেন্টেশনে দেওয়া আছে সেটাতেই যদি আমি যেতে চাই, আমি যদি এখানে অ্যাবসলিউট পাথ ইউজ করি, তাহলে আমাকে সরাসরি পুরো পাথটা দিতে হবে। যেমন আমি সিডি
তারপরে আমি যাচ্ছি হচ্ছে var, তারপরে আমি যাচ্ছি ভ্যারিয়েবলের ভিতরে আমি যাচ্ছি লগ নামে যে ফোল্ডারটা আছে সেটা, এবং দেন আমি মেসেজেস নামে যে ফোল্ডারটা আছে সেটা। আচ্ছা, এটা আমার ডিরেক্টরি। তো এটা আমি সম্ভবত এর আগে ফাইল বলে আসছি মেসেজেসকে, এটা ডিরেক্টরি অ্যাকচুয়ালি। আচ্ছা আচ্ছা সরি, এটা হচ্ছে, আচ্ছা সরি, এটা ডিরেক্টরি না, আমার হচ্ছে হলো গিয়ে ঠিকই ছিল আগেরটা, মেসেজেস হচ্ছে আমার ফাইল। তো আমি ডিরেক্টরি পর্যন্ত যেতে পারবো এখান থেকে। হ্যাঁ, আমি এই পর্যন্ত গিয়ে দেন আমি হচ্ছে হলো গিয়ে এলএস যদি করি, আমি এখানে মেসেজেস ফাইলটা দেখতে পাবো। এখানে আরো অনেক ফাইল আছে এবং ফোল্ডারও আছে, ঠিক আছে। আচ্ছা, তো এটা হচ্ছে হলো গিয়ে আমার অ্যাবসলিউট পাথটা। আমি একদম ফরওয়ার্ড স্ল্যাশ থেকে শুরু করে আমি যেই লোকেশনে যাব সেই পর্যন্ত আমি চলে গেলাম। আচ্ছা আচ্ছা, এখানে চেঞ্জ ডিরেক্টরি মানে সিডি দিয়ে আমাকে বুঝতে হবে জিনিসটা এরকম না, আমি অন্য কমান্ড দিয়েও কিন্তু আমি এই অ্যাবসলিউট পাথে আমি ঢুকতে পারি। যেমন আমি যদি ভিআই ইউজ করি, হ্যাঁ, এডিটর যেটা ভিআই এডিটর, সেটা দিয়ে যদি আমি ইউজ করি, যেমন চেঞ্জ ডিরেক্টরি দিয়ে কিন্তু আমি ফাইলের ভিতরে ঢুকতে পারবো না, ঠিক আছে, যেটা প্রবলেমটা এখানে দেখা হচ্ছে আর কি। তো আমি যদি কোনো ফাইলে ঢুকতে চাই, আমি কিন্তু এখানে সিডির জায়গায় আমি যদি ভিআই করি, তাহলে ভ্যারিয়েবল লগ সাব ডিরেক্টরির ভিতরে ঢুকলাম, তারপরে আমি হচ্ছে ফাইলটা আমি ওপেন করতেছি, সরাসরি সে ওপেন হয়ে যাবে। আচ্ছা, এখন যেটা আমি রিলেটিভ পাথে বলছি সেটা হচ্ছে এই সিমিলার এক্সাম্পলটাই যেটা আমি করছি, সেটা হচ্ছে আমি প্রথমে করলাম কি, আমি প্রথমে ফরওয়ার্ড স্ল্যাশ var এই ডিরেক্টরিটাতে ঢুকছি। এখন আমার পিডাব্লিউডি যদি আমি দেই, আমার ওয়ার্কিং ডিরেক্টরিটা হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ var, আমি কিন্তু এই লোকেশনের ভিতরে আসি। এখন এখান থেকে যদি আমার কোথাও যেতে হয়, তখন এটা হচ্ছে আমার রিলেটিভ পাথ হয়ে যাবে, ঠিক আছে। যেমন আমি যদি এখান থেকে যদি আমি ওই ইয়ার ভিতরে যাই, লগের ভিতরে যাই, আমাকে কিন্তু এখন ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হবে না, কারণ ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে রিলেটিভ পাথ শুরু হয় না, কারণ আমি অলরেডি ফরওয়ার্ড স্ল্যাশের ভিতরে আসি, ফরওয়ার্ড স্ল্যাশ ভারের ভিতরে আসি। আচ্ছা, এখন আমি যেটা করব, আমি লগ দিলাম, আমার লগ পর্যন্ত গেল। এখন এটার ভিতরে আমার ডিরেক্টরিও আছে, আমার হচ্ছে হলো গিয়ে ফাইলও আছে। আমি যদি যে কোনো একটা ডিরেক্টরিতে যাই তাহলে বুঝতে সুবিধা হবে, SSHD, হ্যাঁ, এখানে আমি ডিরেক্টরিতে গেলাম। তার মানে কি, আমার হচ্ছে আমার কারেন্ট লোকেশনটা ছিল ফরওয়ার্ড স্ল্যাশ ভ্যারিয়েবল বা var, এরপরে আমি রিলেটিভ পাথ হয়ে আমি হচ্ছে আমি SSHD এই ফোল্ডারটাতে আমার যেতে হবে। তো আমি আবার অ্যাবসলিউট পাথ দিয়ে যাওয়ার আমার কোনো দরকার নাই, কারণ আমি অ্যাবসলিউট পাথ দিয়ে আমি একটা লোকেশন পর্যন্ত আসি, এখান থেকে আমি পরবর্তী লোকেশনটাতে যাব। তো আমি তাহলে এইভাবে ইউজ করতে পারি রিলেটিভ পাথ। আমি এখানে গিয়ে দেন আমি এলএস করে আমি যে ফাইল বা ফোল্ডারটা চাচ্ছি সেটা আমি দেখতে পারি, যদিও এখানে কোনো ফাইল বা ফোল্ডার নেই। আচ্ছা, তো এইটাই ছিল আসলে এটার মূল ধারণাটা। ছোট একটা টপিক, বাট এইটা মানে এটা যদি আপনাদের ক্লিয়ার না থাকে তাহলে আসলে ফাইল সিস্টেমে আপনারা একটা ফোল্ডার থেকে আরেকটা ফোল্ডারে নেভিগেট করতে আপনাদের খুব প্রবলেম হবে। আচ্ছা, এখন আমি যদি সিডি দেই, চেঞ্জ ডিরেক্টরি, এটা কিন্তু আমার হচ্ছে হলো গিয়ে ফরওয়ার্ড স্ল্যাশ বা রুটের হোম ডিরেক্টরিতে নিয়ে যাচ্ছে। তো আমরা যখন শুধু চেঞ্জ ডিরেক্টরি কমান্ডটা দিব, আমরা কিন্তু সরাসরি আমরা হচ্ছে হলো ফরওয়ার্ড স্ল্যাশ বা মাস্টার রুটের আমরা হচ্ছে হোম ডিরেক্টরিতে সরাসরি চলে যাচ্ছি। তো যাই হোক, অ্যাবসলিউট পাথ আর রিলেটিভ পাথ নিয়ে কথাবার্তা এই পর্যন্তই ছিল। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে, সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।